বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এসএসসি সমমান পরীক্ষা বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। 2026 সালে পরীক্ষার্থীরা তোমরা যেভাবে পরীক্ষা দিবে তোমাদের শর্ট সিলেবাস দিয়ে, তো আমরা ওই শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে পরীক্ষায় আমাদের প্রশ্নগুলোর কাঠামো আসবে। বাংলা প্রথম পত্র 100 নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বর, বর্ণনামূলক থাকবে 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর। তো ঠিক আছে, সৃজনশীল গদ্য অংশ 4টি থাকবে এবং কবিতা অংশ 4টি থাকবে। 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, গদ্য অংশ থাকবে ন্যূনতম 2টি, কবিতা অংশ থাকবে ন্যূনতম 2টি। মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, একটি সহপাঠ উপন্যাস থেকে দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30টির মধ্যে 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টি এবং কবিতা অংশ থেকে 15টি। সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমাদেরকে যে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে রচনামূলক অংশ, যেমন অনুচ্ছেদ রচনা 10 নম্বর 2টি থেকে 1টি, চিঠিপত্র, সংবাদ, প্রতিবেদন 2টির মধ্যে হতে 1টি, সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি, ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি, 10 নম্বর, বাংলা অনুবাদ 1টি 10 নম্বর, প্রবন্ধ রচনা 3টি, বর্ণনামূলক রচনা 2টি 1টি, মোট 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন 30টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপর গণিত, যা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন ক বিভাগ অংশ 2টি, খ বিভাগ অংশ 2টি, গ বিভাগ অংশ 2টি, ঘ বিভাগ অংশ 2টি, মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, 30টি বহু নির্বাচনী থাকবে। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইংলিশ। ফার্স্ট পেপার সিন কম্প্রেhension থেকে থাকবে এমসিকিউ, অ্যানসারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন। গ্যাপ ফিলিং এর 3টি থাকবে, 3টি মোট তোমার মোট মার্ক থাকবে 17, 17 5 23 থাকবে আর কি। আর আনসিন প্যাসেজ থেকে থাকবে তোমার ট্রান্সফরমেশন, ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং, রিয়ারেন্স, সেন্টেন্স। তারপরে আমাদের কবিতা থাকবে অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম ইন দ্য ইংলিশ ফর টুডে। আমাদের গল্প কবিতা থেকে আমরা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, কোয়েশ্চেন 10 মার্ক। অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, গল্প থেকেও আমরা অ্যান্সার বের করতে হবে 10 মার্ক। কমপ্লিটিং স্টোরিজ লিখতে হবে 10 মার্ক। তারপরে রাইটিং ডায়লগ লিখতে হবে 15 মার্ক। কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়লগ 15 মার্ক, মোট 100 মার্ক পরীক্ষা। আর তোমার ইংলিশ সেকেন্ড পার্টের জন্য আমাদের যে গ্রামারগুলো পড়তে হবে, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ 10 মার্ক, সাবস্টেশন টেবিল 5 মার্ক, রাইট ফর্ম মার্ক 10 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে। ট্যাগ কোয়েশ্চেন 5 মার্ক, সাফিক্স এন্ড প্রিফিক্স 5 মার্ক, প্রিপোজিশন 5 মার্ক, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ড 5 মার্ক, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন 5 মার্ক, রাইটিং প্যারাগ্রাফ 10 মার্ক, রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশন 10 মার্ক, রাইটিং শর্ট কম্পোজিশন 20 মার্ক, মোট টোটাল 100 মার্ক। তো আমাদের এখানে বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইতিহাস, বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, পরিবেশ সবগুলো বিষয়ের জন্য, ইসলাম মানে জেনারেল সবগুলো বিষয়। আবার একইভাবে 50 নম্বর আমাদের সৃজনশীল থাকবে, 20 নম্বর আমাদের সংক্ষিপ্ত থাকবে, আর 30 নম্বর আমাদের এমসিকিউ থাকবে। তারপরে হিসাব বিজ্ঞানও এমনভাবে সৃজনশীল প্রশ্ন 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুত করেন 20 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10, বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর বরাদ্দ থাকবে। তো সৃজনশীল 60টি থাকবে, 60টির মধ্যে কয়টি দিতে হবে? 4টি দিতে হবে। তো এইভাবে আমরা বিষয়গুলো দেখে নিই। এখন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান আমাদের যে বিষয়গুলা সায়েন্সের, ওই বিষয়গুলো প্রতিটি বিষয় তথ্যের অংশের জন্য 75 নম্বর, ব্যবহারিক অংশ 25 নম্বর থাকবে। তাই সৃজনশীল প্রশ্ন 40 নম্বর, প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 মার্ক, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর, সংক্ষিপ্ত আমাদের 10 মার্ক আসবে, একটি সংক্ষিপ্ত 2 মার্ক করে মোট 5টি দিতে হবে। ঠিক আছে, তো ব্যবহারিক অংশ 25 মার্ক তো থাকবে অবশ্যই তোমাদের জন্য। উচ্চতর গণিত সেম ভাবে। তারপর আমাদের শারীরিক শিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা 50 মার্ক থাকবে, তথ্য 20 নম্বর, ব্যবহারিক অংশ 30 নম্বর, অনুসন্ধানমূলক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট 10 নম্বর, শ্রেণী অপেক্ষা 10 নম্বর থাকবে। খেলাধুলা অংশগ্রহণ 20 মার্ক, আর খেলাধুলা পারদর্শিতা 10 মার্ক। চারুকলা একইভাবে বিষয়ভিত্তিক বর্ণনামূলক ছবি অঙ্কন 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর দিতে হবে 15 মার্ক।
নির্দেশনা ড্রয়িং 8টি রং লেখনের জন্য 7 নম্বর। 1000 তো 2টা প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে 10 মার্ক। 3টি বিষয় থেকে একটি বিষয় উত্তর দিতে হবে ড্রয়িং এর জন্য। তো এইভাবে এটা 15 মার্ক আর এখানে 20 মার্ক। তো মোট হচ্ছে যে আমাদের চারুকারুকলার জন্য 100। মাশাআল্লাহ, চারুকারুকলার জন্য 100, আর হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য 50 মার্ক, শারীরিক ক্যারিয়ার শিক্ষার জন্য 50 মার্ক, সঙ্গীতের জন্য 100 মার্ক, আর হচ্ছে যে আরবি সংস্কৃত পালি বেসিক যদি আমাদের বিষয়গুলো থাকে এটার জন্য 100 মার্ক। যেহেতু আমাদের আরবি নাই, তো আমাদের আরবি বিষয়ে পড়াশোনা করার দরকার না, যারা দাখিলে আছে তাদের জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের যে নাম্বার বন্টন কিভাবে পরীক্ষায় দিতে হবে সেই সম্পর্কে তোমরা একটু ধারণা পেয়েছো, এবং কি এই নোটিশের উপর ভিত্তি করে তোমরা ওইভাবে পড়াশোনা চালিয়ে যাও, প্রস্তুতি নাও, যে তোমাদের 2026 সালের পরীক্ষা একটু ভিন্ন নিয়মে হবে। তো আশা করি তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে এবং স্কুল একাডেমি বাংলার সাথে থাকবে। আমি তোমাদের সবগুলো ক্লাস সমাধান করার চেষ্টা করব, বিশেষ করে সায়েন্সের গণিত, বিজ্ঞান এই সকল ক্লাসগুলো তোমাদের এখানে আপলোড করা হবে। তো সবার সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।